ফেসবুক ব্যবহার করেন অথচ ফেসবুক স্টোরি আপলোড দেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে বলে সেটা আমি বিশ্বাস করি। আমরা অধিকাংশরাই কিন্তু ফেসবুকে স্ট্যাটাস কিংবা ছবি আপলোড দেই বা না দেই, প্রতিদিন কিন্তু স্টোরি আমাদের আছে। কিন্তু যদি সবার স্টোরির চেয়ে আমাদের স্টোরিটা একটু ভিন্ন হয় তাহলে কেমন হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আমি পলাশ বলছি ডটমিন থেকে। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের স্টোরি আপলোড দেওয়ার সাথে সাথে সেখান থেকে এডিট করে খুব সুন্দরভাবে আপনার স্টোরিটি একটু অন্যরকমভাবে আপলোড করতে পারেন। প্রিয় দর্শক, আজ স্টোরিকে পোস্টমর্টেম করা হবে, মানে স্টোরির যাবতীয় ডিটেইলস সম্বন্ধে আপনাদেরকে জানাতে হবে এবং আমি আপনাদের ভরসা দিতে পারি এই ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগবে। যদি আপনি ফেসবুক ইউজ জানেন আর যদি ফেসবুক ব্যবহার না করেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। তাহলে অতিরিক্ত বকবক বন্ধ করে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তাহলে দেখা হচ্ছে আমাদের ইন্ট্রোর পর। আমরা প্রথমে এন্টার করব আমাদের মোবাইলে থাকা ফেসবুক অ্যাপে। আপনারা সরাসরি আপনাদের ফেসবুক অ্যাপে প্রবেশ করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টোরি নামে একটি অপশন রয়েছে। আমরা স্টোরি আপলোড দেওয়ার সময় সবসময় কিন্তু এখান থেকে আমরা স্টোরি আপলোড দিয়ে থাকি। তো আজকে যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে স্টোরি আপলোড সম্বন্ধে পরিপূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। স্টোরি আপলোড দেওয়ার জন্য আপনারা যে কোনো একটি ছবি এখান থেকে চয়েস করে নেবেন। আমি সরাসরি গ্যালারি থেকে আমার একটি ছবি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। ছবি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে সি মোর নামের একটি অপশন রয়েছে, যেটা আমি আপনাদের সুবিধার জন্য মার্ক করে দিয়েছি। আমরা সরাসরি সেখানে ক্লিক করব। সি মোর ক্লিক করার পর নিচে আপনারা অপশন দেখতে পাচ্ছেন অ্যানিমেট। সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করছে, অর্থাৎ আপনি কিন্তু ওই অপশনগুলোর মধ্যে ক্লিক করে দেখতে পাবেন যে আপনার ছবির অ্যানিমেট করে পরিবর্তন হচ্ছে। আপনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো অপশন রয়েছে ওগুলো এক একে ট্রাই করে আপনারা দেখে নিতে পারেন যে আপনার ছবি কোনটা আপনাদেরকে ভালো লাগে। এই ছবি কিন্তু আপনারা হাত দিয়ে জুম আউট কিংবা জুম ইন কিংবা যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু পরিবর্তন করতে পারেন। এই সেটিংগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ছবিকে একটি নতুনভাবে সিস্টেমে এডিট করে আপনার স্টোরিতে আপলোড দিতে পারেন। এটার কিন্তু আরেকটা মজার বিষয় রয়েছে, সেটি হলো আপনারা কিন্তু লোকেশন অ্যাড করার পাশাপাশি এটা দিয়ে কিন্তু অ্যানিমেটের সাথে সাথে কিন্তু এটার সাথে এফেক্ট অ্যাড করতে পারেন। কিভাবে এফেক্ট অ্যাড করবেন এবং কিভাবে অ্যানিমেট করবেন সবকিছু সম্বন্ধে ধারণা একটু পরে দিচ্ছি। এর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এই ইউটিউব ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যান এবং অল বাটনে প্রেস করে দিন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তারপর উপরে যে দেখতে পাচ্ছেন একটি মার্ক করা অপশন, সেখান থেকে কিন্তু আপনার এখান থেকে যে কোনো টেক্সট যোগ করতে পারেন। আমি আপনাদেরকে যেটা মার্ক করে দিয়েছি সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো টেক্সট অ্যাড করে নিতে পারেন আপনার পছন্দ মতো। তারপর আপনারা যদি চান ছবির সাথে এফেক্ট অ্যাড করবেন তাহলে কিন্তু ছবির প্রথমে আপনাদের এফেক্ট অ্যাড করতে হবে। আমরা সরাসরি এফেক্টে ক্লিক করলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের এফেক্ট অপশন রয়েছে। আমি প্রথম অপশনটিতে ক্লিক করার পর আমার এই ছবিটি কিন্তু কয়েক ভাগে ভাগ হয়ে গেল। তারপর কিন্তু অ্যানিমেটে ক্লিক করে কিন্তু এই এফেক্টের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রতিটা এফেক্ট কিন্তু এখান থেকে অ্যানিমেট হচ্ছে। আপনারা কিন্তু আপনার ইচ্ছে মতো এই ছবিগুলোকে কিন্তু আকার দিতে পারেন কিংবা এই ছবিগুলোকে কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু পজিশনে বসাতে পারবেন। আমি কিন্তু আপনাদের ভিডিও ছোট করার জন্য পরিপূর্ণ ভিডিও আপনাদেরকে দিলাম না, আশা করি আপনারা ভালোভাবেই এটি বুঝতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে এফেক্টটি রয়েছে সেটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু অন্য ধরনের একটি লুক চলে আসলো। আপনারা যদি এডিটগুলো করেন আমি আশাবাদী যে আপনারা যে কোনো কেউ আপনার এডিটগুলো দেখলে তারা বুঝতে পারবে না যে এটা আপনারা ফেসবুক স্টোরি থেকে এডিট করেছেন। এখান থেকে কিন্তু আপনি আর অনেক ধরনের এডিট পেয়ে যাবেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অনেক ধরনের এডিট রয়েছে এবং আপনারা কিন্তু হাত দিয়ে দুটি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে জুম আউট কিংবা জুম ইন খুব সহজেই করে নিতে পারবেন এবং কি আপনার কিন্তু ছবির যে অ্যাঙ্গেল রয়েছে সেটা কিন্তু জুম আউট করে কিংবা জুম ইন করে আপনার পজিশন মতো আপনি কিন্তু এটি অ্যাঙ্গেল পরিবর্তন করে নিতে পারবেন। কিংবা আপনার যদি আরও এখান থেকে কিন্তু আর অনেক ধরনের এডিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে প্রথমে আপনারা আপনার এফেক্ট এখান থেকে পরিবর্তন করবেন। তারপরে কিন্তু ট্রানজেকশনে যে আপনাদের ইচ্ছে মতো এখান থেকে ট্রানজেকশনে সিলেক্ট করবেন। আপনারা কিন্তু প্রথমে এফেক্ট পরিবর্তন করে নিতে হবে। প্রথমে যদি আপনারা ট্রানজেকশন অ্যাড করেন তখন কিন্তু আপনারা এফেক্ট পরিবর্তন করতে পারবেন না। আমি কিন্তু আপনাদের শুধু ধারণা দেওয়ার জন্য এই ছবিটি শুধু বসিয়ে এখান থেকে আপনাদের ভিডিও বানানোর জন্য দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু এখান থেকে আমার ছবি কোনো ছোট বড় কোনো কিছুই করা হয়নি। হয়তো এর জন্য এডিটটা অতটা ভালো না লাগলেও আপনারা যদি আপনাদের পজিশন মতো এডিটটি করে নেন এবং ছবিগুলো যদি ভালোভাবে বসিয়ে নেন তাহলে আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে।
এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো ফিল্টার এবং অনেকগুলো পজিশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে একে একে চেক করে নেবেন, কারণ সবগুলো চেক করে দেখানো সম্ভব না, তাহলে অনেক সময় লেগে যাবে এবং ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তারপর যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন মার্ক করা যে ড্রয়িং অপশনটি, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ছবির উপরে যে কোনো অংশ ড্র করতে পারেন। ডান পাশে ভলিউম বারে এটার আকার ছোট বড় করতে পারেন এবং নিচে কিন্তু অনেক ধরনের কালার রয়ে গেছে, সেখান থেকে কিন্তু কালারও আপনারা পরিবর্তন করতে পারেন। ফেসবুক স্টোরি নিয়ে তো অনেক কথা বলে ফেললাম, চলুন তাহলে ফেসবুক স্টোরি আরেকটি ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে জানিয়ে দিই এবং এটাই কিন্তু লাস্ট টিপস। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা যখন ফেসবুকেতে স্টোরি আপলোড দিই তখন কিন্তু 26 সেকেন্ডের বেশি স্টোরি আপলোড দিতে পারি না। যত বড় ভিডিও হোক না কেন আমরা কিন্তু 26 সেকেন্ডে আপলোড দিতে পারি এবং এই 26 সেকেন্ড টাইম বাধার কারণে আমাদের অনেক ভিডিও কিন্তু অপরিপূর্ণ থেকে যায়। আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস শেখাবো যেটার মাধ্যমে আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু স্টোরি আপলোড দিতে পারেন, যেখানে কোনো টাইম বাঁধা থাকবে না। অর্থাৎ যে কোনো টাইমের ভিডিও আপনারা কিন্তু আপনাদের স্টোরিতে পরিপূর্ণ একইভাবে আপনারা বা এক ভিডিওতে আপনারা আপলোড দিতে পারবেন। এর জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মেসেঞ্জার অ্যাপে। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি ফ্রেন্ডকে সিলেক্ট করবেন। তারপর আমরা সেই ফ্রেন্ডের আইডিতে প্রবেশ করব। আইডিতে এন্টার করার পর ডান পাশে যে গ্যালারি অপশন আছে সেখানে ক্লিক করব এবং এখান থেকে আপনি যে ভিডিওটি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর যে ডান পাশে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর স্টোরি নামের একটি অপশন রয়েছে, সেখানে আমরা সরাসরি ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে পারমিশন চেয়েছে, আমি এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে কিন্তু আমার যে স্টোরিটি রয়েছে সেটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। অনেক সময় কিন্তু ভিডিওর কোয়ালিটি এবং আপনার নেট কানেকশন অনুযায়ী কিন্তু সময় বেশি কিংবা কম লাগতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তবে কিন্তু আপনারা আনলিমিটেড টাইমে কিন্তু আপনাদের স্টোরি আপলোড দিতে পারেন। ভিডিওটি বড় হলেও আমি আপনাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা চোখে দেখবেন এবং দেখতে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভালো না লাগলে কমেন্ট করে জানিয়ে যাবেন কেন ভালো লাগেনি, যেন আমি আপনাদের পছন্দ মতো ভিডিও আপলোড করতে পারি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।